অনলাইন ক্লাস উইথ শ্রী গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় বই থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করব। ভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। এক দাগে প্রশ্নে বলা আছে, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? তা প্রকৃতির নাইট্রোজেনের উৎস হচ্ছে বায়ুমণ্ডল। দুই দাগের প্রশ্নে বলা আছে, সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? উত্তর হচ্ছে আইজোবিয়াম। তিন দাগের প্রশ্নে বলা আছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কি রূপে নেমে আসে? উত্তর হচ্ছে নাইট্রাস। নাইট্রাস সংকেত হচ্ছে NO2 ও নাইট্রিক সংকেত হচ্ছে NO3 রূপে নেমে আসে। চার দাগের প্রশ্নে বলা আছে, নাইট্রোজেন স্থিতিকারী জীব। পাঁচ দাগে বলা আছে, নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ সৌগলের উদাহরণ দাও। উত্তর হচ্ছে অ্যানাবিনা। তোমরা নষ্ট লিখতেও পারো। ছয় দাগের প্রশ্নে বলা আছে, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম। নাইট্রোজেন ঘটিত সারের নাম হচ্ছে কি? ইউরিয়া, বা তোমরা লিখতে পারো অ্যামোনিয়া। সাত দাগের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? ব্যাসিলাস রামোসাস। আট দাগের প্রশ্ন আছে, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো উত্তর হচ্ছে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টর। নয় দাগের প্রশ্ন, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর হচ্ছে সিউডোমোনাস। সিউডোমোনাস। 10 দাগের প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন। 11 দাগের প্রশ্ন,
এসপিএম এর পুরো নাম কি? এসপিএম এর পুরো নাম কি? উত্তর হচ্ছে সাসপেন্ডেড উত্তর হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 12 দাগের প্রশ্ন। বায়ু দূষণের ফলে ফুসফুসে যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। তা বায়ু দূষণের ফলে যে রোগ হয় হচ্ছে হাঁপানি, 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 ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নিউমোনিয়া, অ্যালার্জি এগুলো লিখতে পারো। 13 দাগের প্রশ্ন। একটি কীটনাশকের উদাহরণ দাও। উত্তর হচ্ছে কীটনাশক ডিডিটি, এর পুরো নাম হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড, এন্ড্রিল, ফলিডল এগুলো লিখতে পারো। 14 দাগের প্রশ্ন। একটি আগাছানাশকের উদাহরণ। উত্তর হচ্ছে সীমাজিন। 15 দাগের প্রশ্ন। কত ডেসিবেলের শব্দ মানুষ বধির হয়ে কত ডেসিবেলের শব্দে মানুষ বধির হয়ে যেতে পারে? উত্তর হচ্ছে 100 ডেসিবেল। 16 দাগের প্রশ্ন। জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। সতেরো দাগের প্রশ্ন। একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ট্যাক্সল। 18 দাগের প্রশ্ন। ভারতের কয়টি হটস্পট আছে? তা ভারতে 4টি হটস্পট আছে। 19 দাগের প্রশ্ন। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম লেখো। তার নাম হচ্ছে JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 20 দাগের প্রশ্ন। সুন্দরবনে একটি সরীসৃপের উদাহরণ দাও। সরীসৃপ হচ্ছে কুমির। 21 দাগের প্রশ্নে বলা আছে টাইগার প্রজেক্ট কোথায় আছে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছে।
22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি? পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হচ্ছে বেথুয়া হরিণ। 23 দাগের প্রশ্নে, ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোথায় আছে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 24 দাগের প্রশ্নে বলা আছে, রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সিকিমে। 25 দাগের প্রশ্ন, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। উত্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 26 দাগের প্রশ্ন, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 27 দাগের প্রশ্নে বলছে, PAN এর পুরো নাম কি? উত্তর হচ্ছে এডক্সি এসিটাইন নাইট্রেট। 28 প্রশ্নে বলা আছে, উত্তরবঙ্গের একটি প্রক্রিয়ালয়ের নাম লেখো। উত্তর হচ্ছে রায়গঞ্জ। 29 প্রশ্নে বলা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষেধ? উত্তর হচ্ছে কোর অঞ্চলে। 30 প্রশ্নে বলা আছে, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর হচ্ছে ব্ল্যাকফুট। হাতের পাতায় বা পায়ে যে কালো কালো ছোপ পড়ে তাকে কি বলা হয়? ব্ল্যাকফুট।
31 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো 31 নম্বর। মটর গাছের অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া। উত্তর হচ্ছে রাইজোবিয়াম। 32 দাগে, নাইট্রোজেন চক্রের পর্যায়ে অ্যামোনিয়ায় কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়? আচ্ছা, নাইট্রোজেন চক্রের 22 দাগের প্রশ্নে বলা আছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়? কোন পর্যায়ে? উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। ফিকেশন। 33 দাগের প্রশ্নে বলা আছে সর্পগন্ধা গাছের মূলে গাছ থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানো ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে রিসালফিন। 34 দাগের প্রশ্নে বলা আছে 2,4-D হলো একটি ড্যাশ নাশক। উত্তর হচ্ছে আগাছানাশক। আগাছানাশক। 35 দাগে বলা আছে ত্বকের ক্যান্সার ঘরে ড্যাশ যৌগ। উত্তর হচ্ছে তেজস্ক্রিয়। 33 যৌগ। 36 দাগের প্রশ্নে বলা আছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো? উত্তর হচ্ছে মিথেন। সংকেত হচ্ছে CH4। 37 দাগে বলা আছে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো? উত্তর হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম। 38 থেকে প্রশ্নে বলা আছে সিওডি মাপার একক হলো? উত্তর হচ্ছে ppm। 29 দাগে প্রশ্নে বলা আছে স্টোন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো ড্যাশ। উত্তর হচ্ছে সালফার ডাই অক্সাইড। 40 আচ্ছা, পরে দেওয়া আছে সত্য মিথ্যা নির্ধারণ করো। 40 দাগে বলা আছে বায়ুর নাইট্রোজেন পরিমাপ 20.60 20.60%। এটা হচ্ছে মিথ্যা। 41 দাগে প্রশ্নে বলা আছে অ্যাজোটোব্যাক্টর মৃতজীবী ব্যাকটেরিয়া। এটা মিথ্যা। 42 দাগে বলা আছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন। এটি হচ্ছে সত্য। 43 দাগে প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গগন্ড সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে মিথ্যা।
দাগে বলা আছে এসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটি সত্য। 45 পৃষ্ঠা। শৈবাল ব্লুম জলাশয়ের ইউট্রিফিকেশনকে নির্দেশ করে। ইউট্রিফিকেশনকে নির্দেশ করে। উত্তর হচ্ছে সত্য। 35। 46। ভারতের তারপর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ভারতের হটস্পট। হটস্পট তাহলে কি হবে? না, পৃথিবীতে হটস্পট। পৃথিবীতে হটস্পট কয়েকটি? 36। এট ফান্ডা 47। এট ফান্ডা সিঙ্গালিয়া। তাহলে এক সিংহ গন্ডার কি হবে? গরুমারা। 48। চিড়িয়াখানা এক্সিটো সিস্টেম। তারপরে বলা হচ্ছে বি সদৃশটি বেছে নাও। যেটা অমিল সেটা হচ্ছে লিখতে হবে। সুন্দরবন মানুষ বক্সের, তাহলে অমিল হচ্ছে নকরেট। নকরেক। 50 দাগের প্রশ্ন। বলা আছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে অমিল হচ্ছে চিড়িয়াখানা। তারপরে লেখা আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো। 51 নম্বর এসপিএম বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসে রোগ। তো উত্তর হবে কি গ্রিনহাউস গ্যাস। কোর 52 নম্বরে বলা আছে কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তেপন্ন দাগে বলা আছে কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা, অরণ্য ধ্বংস। উত্তর হচ্ছে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা। পরে দেওয়া আছে বাম ও ডান স্তম্ভ মিলাও। প্রথমে কি দেওয়া আছে বাঘ। তাহলে বাঘ কি হবে? বাঘ হবে হচ্ছে বাঘ কোথায় দেখা যায়? সুন্দরবনে। তাহলে কি হবে? ডি। গন্ডার। তাহলে গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়া। তাহলে কি হবে? এ। 3 দাগের প্রশ্নে বলা আছে রেড পান্ডা। তাহলে রেড পান্ডা কোথায় দেখা যায় তাহলে? তাহলে রেড পান্ডা দেখা যায় হচ্ছে সিকিম। তার মানে বি। 4 দাগের প্রশ্নে বলা আছে কুমির। তাহলে কুমির কি হবে? নন্দনকাননে দেখা যায়। নন্দন
কানন। তাহলে নন্দন কানন কি এসেছি, তাহলে কুমি কি হবে, সি নন্দন কানন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর প্রথম দেখে থাকলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবে।